আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে অ্যাডোবি স্টক সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত ক্রোম ব্রাউজারে। তো দেখেন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং এখান থেকে ভিডিওটি শর্টলি করার জন্য আমি এই যে দেখেন আইডিওগ্রাম এখানে অলরেডি ওপেন করে রাখছি এবং এখানে একটা প্রম্পট আমি দিয়ে রাখছি। এখানে দেখেন ব্ল্যাক শিলুইটি লেমন ফ্রুট ড্রয়িং আইকন অ্যান্ড ভেক্টর অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এমন একটা প্রম্পট দিয়ে আমি কিন্তু দেখেন এখানে জেনারেট করেছিলাম। জেনারেট করার কারণে আমাকে এখানে চারটা কি করে দিয়েছে ভেক্টর এখানে তারা দিয়ে দিয়েছে জেনারেট করে। তো দেখেন এইটা। তো এইখানে যে আমি এটা নেব না, কেন নিব না, এই যে দেখেন এইখানে আপনার এই পাতাটা আর এই পাতাটা দেখেন। তো এটার মধ্যে একটু তারতম্য আছে বা একটু পার্থক্য আছে। সো এটা আমি নিব না, ঠিক আছে। তো তারপরে দেখেন এই যে এটা দেখেন, এটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। তারপরে যে এইটা দেখেন, এইটাও ঠিক আছে। এইটা দেখেন, এইটা ঠিক আছে। তো আমি শিওর আপনি যদি এইটা দেন বা আমি যদি এইটা দিই তাহলে অ্যাডোবি স্টক এটাকে কি করবে, অ্যাপ্রুভ করতে বাধ্য হবে, কারণ এটার কোয়ালিটি কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে। তো চলুন আমি এগুলোকে সাপোজ আমি এটাকে কি করতেছি, ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। জাস্ট আমি এটাকেই দেখাবো ইনশাল্লাহ। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ এই ভেক্টরটা নিয়ে ভিডিওটা করতেছি। তো আশা করি যারা বিগিনার আছেন বা যারা নতুন আছেন, দেখেন আমিও কিন্তু নতুন, এমন না যে আমি পুরাতন বা আমি এই আমার অনেক দিন ধরে আমার অনেকগুলো ফাইল আছে, এমনও না। তবে আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে। তবে আমার ইতিমধ্যে আমি 44টা ফাইল কিন্তু এখানে অ্যাপ্রুভ করাতে পারছি আলহামদুলিল্লাহ। আমার শাটার স্টকে অলরেডি ইনকাম হচ্ছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি বা যারা জানেন না তো তারা দেখে নিন। তো আমি কিন্তু প্রথমে আমার শাটার স্টকটাকে মানে অ্যাপ্রুভ করাইছি। ইভেন আমি ওইখান থেকে যখন আপনার এই ডলার আমার আর্নিং শুরু হয়েছে, তারপর আমি অ্যাডোবি স্টকে আমি আলহামদুলিল্লাহ আমার অ্যাপ্রুভ হয়েছে ফাইলগুলো। আর অ্যাডোবি স্টকে কিন্তু সর্বপ্রথম আমি ফাইল সাবমিট করেছিলাম। আপনারা জানেন যে অ্যাডোবি স্টকে মিনিমাম 2 মাসের মতো লাগে বা 8 সপ্তাহ লাগে। তারপর তারা কি করে আপনার বা আমার ফাইল বা ভেক্টর এই ডিজাইনগুলো কি করে, তারা এই রিভিউ করে, যেগুলো গ্রহণযোগ্য মনে হয় তাহলে অ্যাপ্রুভ করে। আর যদি কোয়ালিটি মেনটেন না করে থাকেন বা না করে থাকি তাহলে এগুলো রিজেক্ট করে দিই। তো যাই হোক, এখানে দেখেন এখান থেকে যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে যে নিউতে গিয়ে যে সাইজটা নেবেন, এটা হচ্ছে 4000 বাই 4000 পিক্সেল। তো এটা আমি এখানে দেখেন অলরেডি আমার নেওয়া আছে। তো এখান থেকে আমি স্টকটাকে নান করে দিচ্ছি। তারপর যে কাঙ্ক্ষিত আমার যে ডিজাইনটা, আমি এখানে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে প্লেসে যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড থেকে আমি নিচে চলে যাচ্ছে। দেখেন আমার এটা, আমি এটা নিয়ে কাজ করব। তো এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ওকে, শিফট এবং অল্ট চেপে মাউসটাকে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। তো যাই হোক, এখন আমরা কি করব, ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার জন্য স্কেচ আর্টটা দিতে পারি, ঠিক আছে। তো তারপরে এক্সপান্ড করে দিচ্ছি। ওকে, এখন দেখেন এই যে দেখেন এইটা কিন্তু আনলক আছে। তো কি করব, আমরা রাইট বাটন ক্লিক করে, সরি আনগ্রুপ ছিল, তো এটাকে আমরা গ্রুপ ছিল এটাকে আনগ্রুপ করে নিলাম, সরি। তো দেখেন এখন আমরা এটাকে ধরে আমরা কি করব, একটা গ্রুপ করে নিব, ঠিক আছে। গ্রুপ করে নিলাম। তারপর এই যে যা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তো এটাকে শিফট অল্ট চেপে আমরা কি করে নিব, একটু বড় করে নিব, ঠিক আছে। তারপর আমি দেখে নিচ্ছি যে আমার কোথাও ভুল আছে কিনা বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা বা সমস্যা আছে কিনা। তো না, মোটামুটি যতটুকু আছে আশা করি ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। তো যদি এই ডিজাইনটি অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই এটার ইনশাল্লাহ পরবর্তীতে যে অ্যাপ্রুভ হয়েছে এটাও ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো যাই হোক, এটাকে অ্যালাইন করে নিচ্ছি, মিডল মিডল। ওকে, তারপর একটা কি নিব, এই যে আর্টবোর্ড নিব, কয় হাজার বাই কয় হাজার, 4000 বাই
4000। ওকে, তো দেখেন এটাতে আমি যখন আমি যুক্ত করে দিছি তখন কিন্তু এটা আমার উপরে যেটা লিখছি নিচে এটা শো করছে। যাই হোক, এটাকে আমি কি করব, আমি যদি এইভাবে আপনার মিলাতে চাই তাহলে কিন্তু পারফেক্টলি নাও হতে পারে, ঠিক আছে। তো এটাকে পারফেক্টলি বসানোর জন্য এইভাবে অ্যালাইন করে নেবেন। তো যাই হোক, এই কালারটাকে আমরা কেমন করে দিতে পারি, এই যে কালারটা করে দিতে পারি সাদা। তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এখন কী নামে সেভ করবেন, তাই না? তো দেখেন আমরা যেই নামে জেনারেট করছিলাম, যেমন এই যে লেমন ফ্রুট ভেক্টর আইকন। আচ্ছা, আমি এতটুকু নিচ্ছি, হ্যাঁ। তারপর আমি দেখাচ্ছি আমি কীভাবে সেভটা করি। ওকে, তো আশা করি আমার সবগুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই। যাই হোক, এখন ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ এজ থেকে আমি একটা কি করব, এই যে নিউ ফোল্ডার, মানে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত একটা আপনার কি করবেন, একটা ফোল্ডারে সেভ করবেন যাতে করে আপনি ইজিলি তাকে খুঁজে পেতে পারেন। তো যাই হোক, এটাকে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। তো এখান থেকে ড্রয়িংটা আমি কেটে দিচ্ছি। ওকে, তারপর এন্ড কেটে দিচ্ছি, এই যে লেমন ফ্রুট আইকন ভেক্টর। ওকে, আমার এটা আছে এআই মোডে, আমি কি করে দেব, ইপিএস মোডে করে নিব। তারপর এটাকে সেভ করে দিচ্ছি। তো দেখেন ভার্সনটা অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএস রাখবেন, দেন ওকে। আমাদের কাজ ওকে হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, আমার অ্যাডোবি স্টকে, এই যে আমি বলছিলাম আমার এখানে আপনার এই 44টা টোটাল আমার ফাইলই আছে। এই যে দেখেন 44টা আমার আমার এটা কিন্তু তেমন দিন হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে অ্যাপ্রুভ হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর্নিংটা মুখ্য বিষয় না, আপনার যখন ফাইল দিতে থাকবেন ইনশাল্লাহ আপনার ফাইল যখন বেশি হবে দেন আপনার আর্নিং আস্তে আস্তে বাড়বে। আপনি যদি প্রথমেই ভাবেন যে আমি আর্নিং করে ফেলবো, আমি মানুষে কামাচ্ছে বা অন্যরা আর্নিং করতেছে ডলার কামাচ্ছে আমিও কামাবো, তাহলে ভাই এটা আদৌ সম্ভব না। আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে আগাতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যাই হোক, তো এইখানে আপলোডের পরে এই যে আমি এইখান থেকে এই যে লেমন ফ্রুট আইকন ভেক্টর আমি এটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো যাই হোক, এটা লোডিং নিচ্ছে, ইনশাল্লাহ এখানে আপলোড হচ্ছে। তো দেখি তারপরে বাদ বাকি কাজ আমরা করবো ইনশাল্লাহ। দেখেন আমার এখানে রিভিউতে আছে আরও 20টা, আর এখানে আমি মানে সাবমিট করি নাই, জাস্ট ইয়াতে আমি আপলোড করছি, সাবমিট করি নাই। এইখানে আছে আমার 11টা, দেখছেন। আচ্ছা, আরেকটা, ওইটা আপনার সাবমিট হোক বা আপলোড হোক, তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, মানে অ্যাডোবি স্টকে আপনার টপ কন্ট্রিবিউটর কারা, এটা আমরা কীভাবে বের করব। ড্যাশবোর্ড, ফাইল আপলোড, তারপরে যে ইনসাইটস একটা আছে, এটাতে যাওয়ার পরে দেখেন রিসেন্ট টপ সেলার, এই যে ফটো নিয়ে যারা কাজ করে, এই যে এই ফটো নিয়ে কাজ করে এই লোকটা, হ্যাঁ, দামির কাবিরভ মেবি নাম। তো দেখেন ওনার লাইফ টাইম ডাউনলোড দেখেন, তারপর ওনার দেখেন ফিক্স মার্কেট, ওনার দেখেন তারপরে যে ফ্লোইডিন, এই ওনার দেখেন। এটা হচ্ছে যারা ফিক্সার নিয়ে কাজ করে এডিবিতে। তারপর ইলাস্ট্রেশন নিয়ে যারা কাজ করে, আপনি এই সেকশনে আসলে দেখতে পাবেন যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, এই যে হিউজ পরিমাণ তাদের যেই ইয়াগুলো, এই যে rawpixel.com, ওনার দেখছেন ওনার লাইফ টাইম ডাউনলোড দেখেন, দেখেন কত, মানে আপনি জাস্ট একটু চিন্তা করেন উনি কত টাকা আর্নিং করে, ওনারটা দেখেন। তো তারপর ভেক্টর, সচরাচর আমি ভেক্টর নিয়ে কাজ করি, শাটার স্টকে এবং এডিবি স্টকেও ভেক্টর নিয়ে কাজ করি। তো দেখেন ওনার দেখেন 1000, ওনার দেখেন 10,000, ওনার 25,000, ওনার 25,000। তো দেখেন এইভাবে কিন্তু সবারই মোটামুটি এই ভালো ডাউনলোড আছে, দেখছেন। তো দেখি আমাদেরটা ইয়া হয়েছে কিনা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো এটাকে আমরা কি দিব, ওই যে এইখানে আপনার ফাইল টাইপটা কিন্তু ভেক্টর আছে, ক্যাটাগরি কি আছে, ফুড।
যেহেতু এটা একটা খাবার বা খাদ্য জাতীয়, এই জন্য ফুড আছে, এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডোব স্টকে দিয়ে দিছে। দেখছেন শাটার স্টকে কিন্তু আমাকে আপনাকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়, কিন্তু অ্যাডোব স্টকে একটু অ্যাডভান্স। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আপনাকে নিয়ে নিবে আর কি আপনার ক্যাটাগরিটা। তো যাই হোক, এটাকে আমরা এই যে নো করে দিব। তারপর আমাদের যে ইয়াটা কি বলে এটাকে, টাইটেলটা আমরা কি দিব, এই যে দেখেন টাইটেলটা দেওয়ার জন্য সাপোজ আমি এইখান থেকে চাইলে ক্রিয়েটিভলি দিতে পারি, আবার কি করতে পারি, আমি imstocker.com এটা থেকেও নিতে পারি। তো দেখেন লেমন ফুড আইকন অ্যান্ড ভেক্টর ডিজাইন আর্ট আমি এটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা ইয়া হয়ে গেছে। তো যাই হোক, তো তারপরে যে আপনি কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড কিন্তু এখানে অনেকগুলো আপনাকে তারা সাজেশন করবে। তো আপনি চাইলে এইটা থেকে অ্যাড অল দিতে পারেন, ঠিক আছে। তো যতটুকু আছে আমি অতটুকুই রাখলাম। ইচ্ছা করে আমি এই যে দেখেন imstocker.com আমি এটা আনতেছি, একটু ওয়েট। এই যে imstocker.com এটাতে গেলাম, যাওয়ার পরে আমি কি করব এখন, এই যে আমার যে এইখানে যে টাইটেলটা আছে, টাইটেলটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি কি করব, এটাকে ভেক্টর আছে এখানে, আপনার ভেক্টর থাকবে না, এখানে এনি থাকতে পারে, ফটো থাকতে পারে, তো আপনি অবশ্যই ভেক্টর দিয়ে দিবেন। ওকে, তো যাই হোক আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখি আমাকে তারা কেমন ফিডব্যাক দেয় বা কেমন রেজাল্ট আসে। তো একটু ওয়েট করি, তো দেখা যাক। এই যে দেখেন, অবশ্যই আপনার এই ডিজাইনটা যেই রিলেটেড ওই, এই যে দেখেন মোটামুটি আমারটা কিন্তু এটার সাথে রিলেটেড, তাই না। তো দেখি আরও আছে কিনা, সেম টু সেম মিলে কিনা। আচ্ছা যাই হোক, এই যে যেটা আছে আমরা এটার সাথেই রিলেটেড করে রাখতে পারি। এই যে আপনি চাইলে এখান থেকে আপনার মডিফাই করে টাইটেলও নিতে পারেন, আবার এখান থেকে কি করতে পারেন, অবশ্যই যে ইয়াটা নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনারা কিওয়ার্ড নিতে পারেন। ডোজ, হেলথ, গ্রোবি, তারপর অ্যারেঞ্জ। আচ্ছা ঠিক আছে, যতটুকু আছে আমি অতটুকুই নিলাম। তো যাই হোক, এতটুকু আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা সাপোজ আমি এতটুকু নিলাম, হ্যাঁ এতটুকু নিলাম, কপি করে দিলাম, আমার বেশি লাগবে না। তো আমি এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখানে ইয়েলো আছে, এটাকে একটা কমা দিয়ে তারপর স্পেস দিয়ে কন্ট্রোল বি। ওকে, আমার হয়ে গেছে। তো যাই হোক আমি এখান থেকে যে কোনো একটা কেটে দিচ্ছি, দেখি। হ্যাঁ ওকে, হয়ে গেছে। আমি কালার্সটাকেও একটু কেটে দিচ্ছি, সরি। এই যে দেখেন এটাকে আমি একটু সরিয়ে ফেলতেছি। তো যাক, হয়ে গেছে। এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন এখানে রিফ্রেশ অটো ক্যাটাগরি, তার মানে আপনার যে ক্যাটাগরিটা এটা কিন্তু অটোমেটিকলি আপনার নিশ বা ডিজাইন অনুযায়ী এটা নিয়ে নিবে, ঠিক আছে। আপনি এখানে কোনো কাজ করতে হবে না, কারসাজি করা লাগবে না। সেভ ওয়ার্ক দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, অবশ্যই সাবমিট ফাইল। সাবমিট ফাইলে যাওয়ার পরে এখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আছে, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ক্যাট মানে বিড়াল যেগুলো আছে ওইগুলোকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি দেখি এগুলো হয় কি না। হয়ে গেছে, সাবমিট। দেখেন এখানে কিন্তু আমার এটা ইন রিভিউতে চলে আসবে। এই যে দেখেন ইন রিভিউতে চলে আসছে, আমার এখানে 20টা ছিল 21টা হয়ে গেছে। তো যাই হোক, এটা যদি ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই পরবর্তীতে ভিডিও পাবেন। আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে খুব সহজেই পৌঁছে যায়। আর অ্যাডোবি স্টক, শাটার স্টক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।